আমরা মঙ্গলবার দিন একটু বেরিয়ে পড়েছিলাম রাম মন্দির দেখতে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই একটু রাম মন্দিরে আমরা কীরকম দেখলাম। তো এখানেই আমরা প্রথমে রামতলাতে চলে আসলাম রাম মন্দিরে। এই দেখো ঢুকছি, যেহেতু আজকে মঙ্গলবার খুব ভিড় ছিল, এখানে সব ফুল কেনা হচ্ছে পুজোর জন্য। ফুল টুল কিনে আমরাও হাত ধুয়ে চলে গেলাম পুজোর ওখানে। প্রথমেই দর্শন করলাম বজরংবলীর, যেহেতু আজকে মঙ্গলবার ছিল অনেকেই বজরংবলীর পুজো দিচ্ছিল। আর দেখো ওখানে কত খেলনা ঠাকুর কত কিছু বিক্রি হচ্ছে। তো মন্দিরটা আবার নতুন করে করা যায়, তো নতুন করে করার পর আমার আর দেখা হয়নি। তো আমি নতুন করে করার পর এই প্রথম আসলাম এই মন্দিরে দেখতে। তারপর আমরা দেখে ফেললাম লক্ষ্মীনারায়ণের মন্দির প্রথমে। তারপর আমরা চলে গেলাম, দেখো মন্দিরের ভেতরটা কত বড় করে করা হয়েছে। আমি লাস্ট এসেছিলাম যখন, তখন এত বড় ছিল না, এটা নতুন করে করা হয়েছে। তো তারপর আমরা দেখে ফেললাম এই দেখো রাম ঠাকুর। তো রাম সীতা লক্ষ্মণ সবাই বসে আছেন এখানে। সব ঠাকুরকে দর্শন করে নতুন করে এই পাথরের মূর্তিগুলোও করা হয়েছে। এই দেখো পাথরের ঠাকুর, ওখানে শিব ঠাকুর ছিলেন, এদিকে লক্ষ্মীনারায়ণ, এদিকে কৃষ্ণ ঠাকুর। তো আমার আজকের ব্লগ এখানেই শেষ করব। আমাদের তো খুব ভালো লাগলো ঠাকুরের দর্শন করে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য বাই বাই।